আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সৌদি আরবের দৃশ্য, যাচ্ছি একটা কাস্টমারের বাসায়। গতকালকে ডেলিভারি দিছি না দাদা, গতকালকে ডেলিভারি দিয়েছি। টাকা কিছু আটকে রাখছে। টাকা কিছু বলতে কি, পুরাটাকে আটকে রাখছে বলতে আপনার বাংলাদেশের টাকা প্রায় 1.5 লাখ টাকা আটকে রাখছে আর কি। একদিন পরে দিব, সমস্যা নাই, একদিন পরে দিব। কেন দিবি, অনেক কথাবার্তা গেছে, তারপরও যাক সমস্যা নাই, দিস। এখন দোকানে আসার পরে রাত্রি আবার ফোন দিছে আমার, নিয়া কাপড়, এই সোফার কাপড় পাল্টাই দিবি, তারপরে টিয়া নিবি। মানে দোষ এর বউ মনে হারে দেখাইছে, হ্যাঁ আমার ওইটা দেখানি, কিছু দিমো বা কিছু এটা সেটা এরকম অনেক কথাই কইছে। কোনের পরে যতই যাই হোক, এক কাম দুইবার করতে তো ভালো লাগে না। আর যত যাই করি টাকা তো আর ওরকম দেয় না, হয়তো 200 দিবে 100 দিবে, এটা আমার খরচের চেয়ে হইতো না। কিন্তু ওই যে টাকাটা আটকে রাখে, এইটা হচ্ছে হ্যাঁ একটা খারাপ স্বভাব। যদি টাকাটা দোকানে নিয়ে দেওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু আসলে পারা যায় না সবাই। টাকাটা দোকানে নিয়ে সোফাটা ডেলিভারি দেওয়া সম্ভব হয় না, সবাই জিনিসটা মানে না। আর নিয়মটা এত খারাপ করছে, আগে পুলিশের হাতে দায়িত্বটা ছিল, এখন পুলিশের থেকে দায়িত্বটা উড়ে নিচে গা, যে টাকা পয়সার লেনদেন বা কারোর সাথে কোনো ভেজাল টাকা নিয়ে এগুলা করা যায় না। আচ্ছা যাক, ওই বিষয়ে আমরা না যাই, আইনগত বা সমস্যা। সবাই তো আর একরকম না সৌদি আরবের, কিছু কিছু লোক, তবে লোকটাও ভালো। লোকটা যে খারাপ আমি ওটা বলবো না, লোকটাও ভালো, তবে একটু গিনগিনা স্বভাবের আর কি। আচ্ছা, তাহলে যাইতেছি। দেখেন এত সুন্দর করে বানাই দেওয়ার পরে যদি কয় আবার পাল্টাই দিতে, কালকে দিয়ে আজকে আবার পাল্টাই দেওয়ার কথা, খুবই বিরক্তকর। সবাই সাথে থাকবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ওই পাহাড়ের চিপাই বাড়ি, যেটা গত কয়েকদিন আগে ভিডিও একটা দিছিলাম, এই বাড়ির পুরান একটা সোফা নেওয়ার সময়। আর যেটা এখন ফেরত নেবো, এটা হচ্ছে নতুন নতুন ফোমের একটা সোফা। রুমটা কেমন সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। আমি যে আসলে কোন দিক থেকে ও এদিক দিয়ে গেলাম হলে। আচ্ছা যাক, এদিক থেকেও যাওয়া যাবো। আমি আসলে আসছি একটু অন্য রাস্তায়, ঘুরে আপনার করে দেখাইলাম। এটা একটা পার্কের এরিয়া, ফুটবল খেলার মাঠ আছে, পার্ক আছে। সৌদি আরবের এলাকাগুলো যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং এলাকাগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। একদম একটা ভুল রাস্তায় আইছি, মানে পাগলের মতো আমার ঘুরতে হইব, কিচ্ছু করার নেই। একটা পাইছি মনে হয় রাস্তা, যাক সহজ পাকা রাস্তা তুইয়া ভুলে এসে পড়ছি ইয়া রাস্তায়। এই যে দেখেন, এখান থেকে মাটি পাইছে, মাটি বিক্রি করে, বুঝছেন? এই যে দেখেন, যেখানে মাটি পায় সেখান থেকে তারা মাটি বিক্রি করতে পারে, কারণ মাটি পাওয়া যায় না, সব বালু আর পাথর, মাটি খুব কম। মাটি তারপরে আপনার একটা আছে আবার বালু, যেটা যে আস্তরের কাজ করে, প্লাস্টার বলে বাংলাদেশে, এই সমস্ত কাজ যারা করে, ওই জায়গায় আবার এক ধরনের বালু আছে, ওই বালুটাও যে জায়গায় পাওয়া যায় ওইটাও বিক্রি করে। মাটি আর বালু এটা পাওয়াটা খুব কষ্টকর, যদিও বালুর দেশ সৌদি আরব, তারপরেও বালু পাওয়া যায় না, কিন্তু মানে পাওয়া যায় পাথরের সাথে মিক্স। এটা হচ্ছে আপনার গনফুদা ডিস্ট্রিক্ট, সৌদি আরবের গনফুদা ডিস্ট্রিক্ট, নিমরা। নিমরা মাগ গাছের পাশে, নিমরা হইতেছে থানা, আর মাগ গাছ একটা ছোট্ট একটা স্টেশন বলতে পারেন। এর পাশেই গ্রাম। এটার নাম কি আসলে ভুলে গেছি, কয়টার নাম মনে রাখবো কোন। আর অন্ধকার অন্ধকার যে বিষয়টা, এটা হচ্ছে ধুলা। এখন গরমের সময় মরুভূমির ধুলা,
এই জন্য কিন্তু পাহাড়গুলো তেমন একটা দেখা যায় না। গাছগাছার অবস্থা কিরকম, বৃষ্টি হয় না অনেক দিন হয়েছে, বৃষ্টি হয় না। সেই জন্য মোটামুটি আপনার রমজানেরও আগে, আজ থেকে আরো 5-6 মাস আগে বৃষ্টি হয়েছিল। 5-6 মাস যাবৎ কোনো বৃষ্টি নেই, সেই জন্য কিন্তু দেখেন অবস্থা কেমন দেখা যায়। বৃষ্টি হলে আবার এই গাছগাছাতে আপনার ফুল আসে, তারপর পাতা আসে, তখন কিন্তু খুব ভালো লাগে এলাকাটা। সবাই আমার বলে ভাই রাস্তার মধ্যে মানুষ দেখা যায় না কেন? আরে ভাই রাস্তার মধ্যে মানুষ এইভাবে বাইর হয় না সৌদি আরবে। দেখছেন গাড়ি আছে, সব আছে, মানুষ কিন্তু বাইর হয় না। এই যে দেখেন আমরা এখন এদিক দিয়ে ঢুকবো। একবারে পাহাড়ের সাথে কোন সিফার মধ্যে গিয়া বাড়ি দেখেন। দেখছেন পাহাড় আর রাস্তার অবস্থা। এদিক দিয়ে উঠতে জায়গা, রাস্তা অনেক ভাঙ্গা। চলেন থাকবেন সবাই বাড়ির ভিতরে গিয়ে আপনাদের সোফাটা দেখলাম কত সুন্দর করে ফিটিং করে দিছি। এরপরে এগুলা চলতো না, কত চিল্লা চিল্লি টাকাটা আটকে রাখা দেয়। ওই যে বাড়িটা দেখা যায়, দেখছেন বাহিরের পরিবেশ দেখেন। আসলে হয় এখনো বিল্ডিং এর কাজ, পুরান বিল্ডিং একটু নতুন করে হয়তো সাজাইতেছে আর কি, এই সে বিষয়। এই যে দেখেন গাড়িটা ঘুরাই দিই। এই যে দেখেন এটা ফিটিং করার পরে এখন কইতেছে কাপড়টা চেঞ্জ করতে হবে। সব জিত করে এইভাবে ডিলে ফেলাইছে। তাই টাকা কিছু লইছি বুঝছেন, কিছু লইছি বলতে অর্ধেকও দেয়নি, অর্ধেকেরও কম দিছে। বহুত কষ্ট হয়েছে, কইছে সাবাকাত দিব, ওই সারাবার মেশিনে দিব, কিন্তু এটার মধ্যে নেটওয়ার্ক পায় না। আর বাড়ির মধ্যে আইতে আইতে রাস্তায় পরে সারাবারতে উড়াই দিছে, এটিএম থেকে উড়াই দিছে। এই এটিএম থেকে উড়াই দিতে বহুত কষ্ট হয়েছে। এরকম রাস্তা দিয়ে যাইতে হয় সবসময় চলাফেরা। কাস্টমারের বাসায় গ্রাম অঞ্চলে এইরকমই থাকে। হ্যাঁ ডাইপা গেছে, সেল যেতে ওজনে ডাইপা গেছে। পাইলাম জিফিল, দেখেন গুয়াহাটির পরে একদম গ্রাম। আউয়াল पे अच्छा है ना। तो পাহাড়ি অঞ্চলের এরকম রাস্তা কল্পনা করা যায়? এগুলা কি ঘরে বসে দেখা সম্ভব? এগুলা বাইরে বাড়িতে, বাইরে বাড়ি আর দুনিয়া দেখতে তাইলেই পাওয়া যায়। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই গ্রামটা আপনাদেরকে আরো একবার দেখাবো ভালো করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 10 মিনিট দিয়ে করতে হবে। জঙ্গল নাই, কেউ বলে সৌদি আরবে জঙ্গল নাই, দেখেন জঙ্গল আর জঙ্গল। পাহাড়ি এলাকা, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিছু নাই, এরকম ভাবে মানুষের চলাফেরা।
অনেকে ভাবে আর বলে যে ভাই কই যান, কই কি করেন, কি রাস্তায় চলাফেরা করেন। ভাই এগুলো দিয়েই চলাফেরা করতে হয় আমাদের, গ্রাম নাই এরকম কথা বলা যাবে না।